আগুনে পুড়ে গেছে রাজধানীর গাবতলী এলাকার মোল্লা বস্তির শতাধিক ঘর। বুধবার রাত ৩টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার মিনিট ৫-এর মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো বস্তি এলাকায়। লেলিহান শিখা দেখা যায় বহু দূর থেকেও। মূল সড়কের পাশে হওয়ায় দ্রুতই নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস, কিন্তু প্রচণ্ড ধোঁয়া আর বাতাসে নাকাল অবস্থা ফায়ার সার্ভিস সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির মাঝ বরাবর থেকেই সূত্রপাত আগুনের। বাসায় যাই কেবল বইছি শুইছি, আর আমার বাড়িতে করতেছে কি যে কাকা আগুন লাগছে, আগুন লাগছে ওই জায়গা, ওই যে ঘর না যায় ডার ওই ঘরে ওই জায়গা লাগছে। দেখতে দেখতে মনে করেন পুড়ে গেল দেখতে দেখতে। এখানে আনুমানিক আগুন লাগছে হইলো ৩টার দিকে, এরকম ২:৩০-৩টার দিকে ওইভাবে বিকট ভাবে ধরে গেছে গা। একদিকে ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের, অন্যদিকে উৎসুক জনতা ঠেকিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ নির্বিঘ্ন করার চেষ্টা করছে সেনাবাহিনী। বস্তিতে বসতঘর ছাড়াও গাড়ির গ্যারেজ, বিভিন্ন যন্ত্রাংশের দোকানও ছিল বলে জানান স্থানীয়রা। আর এই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে যায় বলেও ধারণা করা হচ্ছে। এখানে অনেক কিছু আছে, গাড়ির আছে, মাল সামান আছে, সিটের কাগজ চোপড়, ভ্যাকসিন, ক্যাবিনে এগুলো আছে, টায়ার, বিভিন্ন মাদনের গোডাউন ছিল। আমাদের এই দোকানটায় মানে অনেক মালই ছিল, বেশ কিছু মাল বের করছি, কিছু মাল মানে বের করতে পারি না। প্লাস্টিক ছিল, প্লাস্টিক থাকার কারণে আর কি মানে আগুনটা এখন নিভে যাওয়ার পরেও দুমার আগুন এখন আরো বাড়ছে। ফায়ার সার্ভিস জানায়, অন্যান্য বস্তির মতো মোল্লা বস্তিও ছিল ফায়ার সার্ভিসের ঝুঁকিপূর্ণের তালিকায়। বসত ঘরের পাশাপাশি 2টি গণপরিবহনও পুড়ে গেছে এই আগুনে। বস্তি ঘর ছিল, মানুষজন বসবাস করত। এরপরে সাইডে এখানে বাস স্ট্যান্ড গাবতলী, আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের পাশেই যে বাস আছে, একটা বাস, 2টা বাস রুজিনা পরিবহনের 2টা বাসও পুড়ে গেছে। এবং এগুলার পাশে ছোট ছোট দোকান ছিল, মোটর পার্টস বা গাড়ি ঠিক করে এই জাতীয়, বা ভিতরে বাসের ভিতরে ডেকোরেশন করে এই জাতীয় কিছু দোকান ছিল। আমরা অগ্নি নির্বাপন শেষে আমরা যখন অনুসন্ধান করব তখন বলতে পারবো যে অ্যাকচুয়াল কয়টা ঘর পুড়ে গেছে। পুরোপুরি নির্বাপনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।